ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুডি। আজকে শবে বরাত উপলক্ষে তেলের পিঠা তৈরি করা হবে। যারা তেলের পিঠা তৈরি করতে জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রথমেই ঢেকি ছাটা চাউলের গুঁড়ো নিয়ে নেওয়া হচ্ছে তেলের পিঠা তৈরি করার জন্য। এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে, যত কয়টা পিঠা বানানো হবে আর কি। তারপরে খানিকটা লবণ দিয়ে দেওয়া হলো এবং নারিকেল কুড়ে রাখা ছিল, সেখান থেকে সামান্য পরিমাণে নারিকেল কুড়ো দিয়ে দেওয়া হচ্ছে স্বাদের জন্য। অর্থাৎ যারা নারকেল খান তারা নিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য, আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারা নারকেল না দিলেও চলবে। তারপরে একটু নেড়েচেড়ে নেওয়া হলো। খেজুরের গুড়টাকে প্রথমে জাল করে রাখা হয়েছিল, এটা ঠান্ডা করার পরে এই চাউলের গুঁড়োর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মানে আজকে আমরা গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করব। সাধারণত চিনি দিয়েও তৈরি করা যায়। এই দেখতে পাচ্ছেন আবারও নিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো। যারা চিনি দিয়ে খেতে পছন্দ করেন তারা চিনি দিয়ে খাবেন, আর যারা গুড় দিয়ে তৈরি করবেন তারা অবশ্যই গুড়টাকে প্রথমে জাল করে ঠান্ডা করে নেবেন। গুড় দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এই যে নাড়াচাড়া করে 10 মিনিট রেস্টে রাখা হয়েছিল। এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে গেছে। এটা এখন তেলে ভাজার জন্য প্রস্তুত। বাচ্চা কাটতে হবে। আর এই যে ভিতরে এরকম দেখতেছিস না, এটা কিন্তু নারকেল। হ্যাঁ, তারপরে এই যে কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেওয়া হবে। তেলের পিঠা বলে কথা, সম্পূর্ণ তেলটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে 1 লিটার তেল, যাতে তেলের পিঠাটা ডুবুডুবু করে ভাজা যায় আর কি। তারপরে গোলাটা কমপ্লিটভাবে গোলানোর পরে 10 মিনিট রেস্টে রাখা হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার এটা পিঠা তৈরির জন্য একদম প্রস্তুত। পিঠা যাদের গোল হয় না তারা অবশ্যই একটা পিরিচ তেলের মধ্যে দিয়ে পরিপূর্ণ গরম করে নেবেন, এবং গরম করার পরে 1 চামচ অথবা 1.5 চামচ গোলা সেই পিরিচের মধ্যে দিবেন এবং পিরিচটাকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিবেন, যাতে গায়ে ছিটা না আসে। তেলটা যদি গায়ে ছিটে আসে তখন আপনারা আবার আমাকে বকা দিতে পারেন যে এটা আবার কোন ধরনের নিয়ম, তাই না? কিন্তু দেখেন, দেখতেই পারছেন কত সুন্দর গোলাকার হয়ে পিঠাটা ফুটবলের মতো গোল হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর যদি ফোলা ফোলা পিঠা আপনাদের হয় তাহলে কি আমাকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিবেন না? দারুণ হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসে। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাটাকে উল্টে দিল, আর ওই পাশে একটা খোপার মতো হয়ে গেছে। আমরা বলি ঘোর বানানো পিঠা। দেখেন পিঠাটা কত সুন্দর গোল হয়েছে, এবং দেখে কি খেতে মনে চাচ্ছে না? অবশ্যই কিন্তু তেলের পিঠা দেখলেই খেতে মন চায়। তো বন্ধুরা, আপনারা যে নিয়মে তেলের পিঠা তৈরি করলাম, অবশ্যই সেই নিয়মে যারা তেলের পিঠা একদম বানাতে জানেন না তারা তৈরি করে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা কুসংস্কার মনে হলেও এটাই সত্যি। তেলের পিঠা যখন তৈরি করবেন তখন 4-5 জন একসাথে না থাকাটাই উত্তম। আমার মা দাদি নানিরা বলতো যে তেলের পিঠার পাশে যদি কেউ থাকে এবং সেটাকে চোখ লাগায় তাহলে নাকি ছুত লাগে, আর তখন তেলের পিঠা একদম নষ্ট হয়ে যায়। যারা খুব সুন্দর তেলের পিঠা তৈরি করতে পারে তাদের হাতেরটাও তখন নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে একটা সিক্রেট জানালাম যে তেলের পিঠা যখন তৈরি করবেন তখন একা একাই তৈরি করবেন, পাশে যেন কেউ না থাকে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।